নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে, শান্তিপুরের রাস উৎসব। চলো তাহলে জেনে নিই শান্তিপুরের রাস উৎসবের ইতিকথা। শাক্ত বৈষ্ণব ধর্মের মিলনক্ষেত্র মানেই নদিয়ার শান্তিপুর ধাম। এই শান্তিপুরে কতই না ইতিহাস লুকিয়ে রয়েছে, যার এক অন্যতম নাম জড়িয়ে রয়েছে রাস উৎসব অর্থাৎ রাসলীলা। জানা যায় শান্তিপুরের প্রথম রাস উৎসবের সূচনা হয়েছিল বড় গোস্বামী বাড়ি থেকে। বড় গোস্বামী বাড়ির মূল প্রতিষ্ঠাতা মথুরেশ গোস্বামী এই রাস উৎসবের সূচনা করেছিলেন। তারপরেই বড় গোস্বামী বাড়ির একাধিক বংশধরেরা তাদের বাড়িতে শুরু করেন এই রাস উৎসব। আজ থেকে প্রায় 400 বছর আগে বিগ্রহ ঠাকুর রাধারমণ চুরি হয়ে যায়। এরপর দেবী কাত্যায়নীর ব্রত করে সেই রাধারমণকে ফিরে পায়। কথিত রয়েছে রাধারমণ একা থাকার কারণে রাধিকাকে প্রতিষ্ঠিত করে যুগল ঘটনা হয়েছিল। এরপর বিবাহের রীতি মেনে শুরু হয় রাসলীলা। বিয়ের অনুষ্ঠানের মতোই নহবত বাজিয়ে ইষ্ট দেবতা রাধারমণজিউকে তোলা হয় রাসমঞ্চে। এরপর 3 দিন ধরে চলে রাসলীলা। প্রথম রাস, মাঝের রাস এবং সবশেষ তৃতীয় দিনের দিন হয় ভাঙা রাস। জানা যায় শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির পাশাপাশি আরও 22টি গোস্বামী বাড়িতে সাড়ম্বরে পালিত হয় এই রাসলীলা। প্রত্যেকটি গোস্বামী বাড়ি এই রাস উৎসবের 3 দিন আলোকমালায় সজ্জিত হয়ে থাকে। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে ভক্তবৃন্দ ছুটে আসেন বড় গোস্বামী বাড়ি সহ অন্যান্য গোস্বামী বাড়িগুলির রাস উৎসব দেখতে। প্রায় প্রতিটি বিগ্রহই অষ্টধাতু এবং কোষ্ঠী পাথরে তৈরি। তার সঙ্গে রয়েছে সোনার অলঙ্কারে সুসজ্জিত করা। বড় গোস্বামী বাড়ির রাধারমণজিউ কয়েক শতাব্দীর প্রাচীন একটি মূর্তি। একটা সময় পুরীতে রাধারমণকে প্রতিষ্ঠিত করা হয়েছিল, আর সেখানে রক্ষণাবেক্ষণের গাফিলতি থাকায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল বাংলাদেশের যশোরে। সেখানেই নবাবদের আক্রমণ থেকে রক্ষা করতে বড় গোস্বামী বাড়ির বংশধর মথুরেশ গোস্বামী রাধারমণকে নিয়ে এসেছিলেন এই বড় গোস্বামী বাড়িতে। কারণ সেই সময় মথুরেশ গোস্বামী ছিলেন যশোরের বৈষ্ণবদের গুরুদেব। তাই তার ইষ্ট দেবতাকে রক্ষা করতে সেখানকার সেবায়েতরা গুরুদেবের হাতে তুলে দিয়েছিলেন সেই মূর্তি। তারপর থেকেই শুরু হয়েছিল শান্তিপুরের এই রাসলীলা। তবে প্রায় 400 বছরের প্রথা এখনও যেন অক্ষরে অক্ষরে পালন করে আসেন প্রত্যেকটি গোস্বামী বাড়ির সদস্যরা। যে যেখানেই যে কর্মসূত্রেই থাকুক না কেন, রাস উৎসবের এই 3 দিন বিগ্রহগাড়ির দেবতার আরাধনায় তারা ব্রতী হন। এই ভিডিওর শুরুতে দ্বিতীয় যে বিগ্রহটি দেখেছিলেন আপনারা, সেটাই হচ্ছে শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির রাধারমণজিউ। রাধারমণজিউর বিগ্রহর পর এখন যে বিগ্রহটি আপনারা দেখলেন সেটা পাগলা গোস্বামী বাড়ির বিগ্রহ। পাগলা গোস্বামী বাড়ির বিগ্রহমূর্তি দর্শনের পর আমরা এবার দেখছি রাধা বিনোদজিউয়ের বিগ্রহ মূর্তি।
এবার আমরা এসে উপস্থিত হয়েছি শান্তিপুর চাকফেরা গোস্বামী বাড়ির রাস প্রাঙ্গণে। দেখছেন চাকফেরা গোস্বামী বাড়ির রাসমঞ্চ, আর ঠিক রাসমঞ্চের সামনেই রয়েছে তাদের আরাধ্য দেবতা রাধাকৃষ্ণের মূর্তি। দর্শন করছেন শান্তিপুর চাকফেরা গোস্বামী বাড়ির ইষ্ট দেবতার মূর্তি। সিংহাসনগুলো এখন আপনারা দেখছেন, ভাঙা রাসের দিন ঠিক এতে করে রায় রাজা, ময়ূরপঙ্খীর গান এবং তাদের ইষ্ট দেবতাকে নিয়ে তারা নগর ভ্রমণে বেরোন। আজ তাহলে এই পর্যন্তই। খুব শীঘ্রই আমরা গোস্বামী বাড়িদের দ্বিতীয় পর্বের রাস নিয়ে ফিরে আসব। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন।